বরাক উপত্যকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার অন্যতম পথিকৃৎ বরদাকান্ত দাসের ১২৭তম জন্মদিন পালিত হল শ্রদ্ধার সঙ্গে। বরাক উপত্যকায় প্রথম বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তার জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য ও আপনজনেরা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন বরদাকান্ত দাসের কর্মময় জীবন ও বরাক উপত্যকার বিদ্যুতায়নে তার অবদানের কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা। বরদাকান্ত দাসের ১২৭তম জন্মদিনে এক ঘরোয়া অনুষ্ঠানে এসে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। বরদাকান্ত দাস ছিলেন এই উপত্যকার জন্য আলোর দিশারি। বাবা ছিলেন তার সারদাচরণ রায়, মা চম্পকলতা দেবী। তারা ৩ বোন ১ ভাই। তো বাবা বাবা তিনি নরসিংহ স্কুলের ছাত্র ছিলেন। তার সহপাঠীরা ছিলেন সতীন্দ্র মোহন দেব, ডাক্তার ত্রিগুণা সেন, আরো অনেকে। তো একটা ধনাঢ্য পরিবারের সন্তান তিনি। তার বাবার ছিল রেশমের ব্যবসা। এই অঞ্চলে তিনি রেশমের ব্যবসা করতেন তার বাবা। তো একটা ধনাঢ্য পরিবারের ছেলে বাবার অকাল মৃত্যুতে যখন ব্যবসার দায়িত্ব তার উপরে বর্তায়, তখন তিনি সেই ব্যবসাকে ইচ্ছে করলে এগিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু সমগ্র বরাক উপত্যকার স্বার্থে তিনি সেই ব্যবসা ছেড়ে বরাক উপত্যকায় প্রথম ইলেকট্রিসিটি অফিস স্থাপন করলেন এবং সেখান থেকে এই আশেপাশে অঞ্চলে বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা করলেন। আমরা জানি ওই সময়ে শ্রীহট্ট এই বিশাল অঞ্চলে, বাংলার বিশাল অঞ্চলে শিক্ষা সংস্কৃতিতে অনেক এগিয়ে ছিল, কিন্তু সেই শ্রীহট্টের থেকেও ৫-৬ বছর আগে আমাদের শিলচরে তিনি বিদ্যুৎ ব্যবস্থার সূচনা করেন। শুধু যে বিদ্যুৎ ব্যবস্থা সূচনা করার জন্যই তাকে স্মরণ করা তা নয়, তার ছিল বহুধা প্রতিভা। তিনি অদম্য সাহসের অধিকারী ছিলেন। মাত্র ২১ বছর বয়সে তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় মহাযুদ্ধের কারণে অনেকগুলো দেশ ভ্রমণের পর তাকে ফিরে আসতে হয়। পুরো যাত্রাটা কমপ্লিট হয়নি। তিনি ছিলেন বরাক উপত্যকায় বিভিন্ন তৎকালীন সময়ে যত বড় বড় শিল্পী ছিলেন, উদয় শঙ্কর থেকে শুরু করে ভি বালসারা, সমস্ত বড় বড় শিল্পীদের তিনি শিলচরে এনেছেন, এনে অনুষ্ঠান করেছেন এবং বরাকবাসীকে সেই অনুষ্ঠানে দেখে আনন্দ দিয়েছেন। বরদাকান্ত দাসের সেই ব্যক্তি যিনি উদয় শঙ্করকে এখানে আমন্ত্রণ করে মণিপুরী নৃত্য, এই অঞ্চলের একটা বিশেষ ঘরানার নৃত্য, তাকে কলকাতার মঞ্চে অনুষ্ঠান করে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছিলেন। বরদাকান্ত দাস সেই ব্যক্তি যিনি ১৯৬১ সনে যখন ভাষা আন্দোলন হয়, তখন পরোক্ষভাবে তিনি যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে শেল্টার দিতেন। ওই অঞ্চলটা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, ফলে ওখানে শেল্টার দেওয়ার সুবিধা ছিল। তিনি ভাষা আন্দোলনের সমর্থনে বিশাল একটা ভূমিকা রেখেছেন। আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের যে কাজগুলো বরদা দাস বা এইরকম আরো বড় নামি নামি ব্যক্তিত্বরা শিলচরে আছেন বা এই উপত্যকায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেগুলো তাদের সেই সময়কার নথিগুলো সেভাবে সংরক্ষিত হয়নি। তো সেই জন্য হয়তো আমরা অনেকেই বরদাকান্ত দাসের নাম জানি না। তবু আজকের দিনে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি যে তাকে শ্রদ্ধা জানাতে পেরেছি, তার জন্য নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করি। এত বড় একজন প্রভাব প্রতিম ব্যক্তিত্ব আজকে, যার বিশ্বজুড়েই বলবো, বাংলাদেশ অনেক জায়গায় ওনার
পরিচয় আছে এখানে, আন্তর্জাতিক একটা ফিগার উনি। ওনার আরেকটা কথা বলেনি, আমি কথা বলতে ভুলে গেছি। উনি যাত্রা, ওখানে নাচের কথা বলেছেন সুপ্রদীপ দা, উনি কিন্তু যাত্রা নাটক যাই করেছেন, কলকাতা বড় বড়, বাংলাদেশের বড় বড় শিল্পীরা সেখানে ওনারা পারফর্ম করে গেছেন। আরেকটা কথা, 1955 সালে যে মণিপুরী নৃত্যটা যে উনি যে কলকাতার মঞ্চে যে মানে ওদেরকে যে পরিচয়টা দিয়েছিলেন এখান থেকে নিয়ে গিয়ে, সেখানে কিন্তু উনি নিজের খরচে, প্লেনের যে যা খরচা আসা যাওয়ার সেই খরচাতেই উনি কিন্তু নিজের খরচা বহন করেছিলেন, ওদেরকে সেখানে নিয়ে থাকা খাওয়া আসা যাওয়া সবকিছু উনি বহন করেছিলেন। বিপ্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে আমার নমস্কার। আপনাদের আস্থা ও ভরসাকে সঙ্গী করে গৌরবের 10 বছরের শ্রীমা মেডিকোস আপনার শহরে সুপার স্পেশালিটি থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোস, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে রোগী দেখছেন ডক্টর তীর্থঙ্কর রায়, ডিএম কার্ডিওলজি, ডক্টর দিব্যজ্যোতি শর্মা, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর দৈপায়ন দেব, ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডক্টর পঙ্কজ কান্তি দে, এমসিএইচ ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি, ডক্টর দেবারুণ চৌধুরী, ডিএনবি নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জন ডক্টর অংশুমান দত্ত এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুশ্বেতা চক্রবর্তী, ডক্টর জে.আর. চৌধুরী, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জন ডক্টর নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডক্টর অরূপ পাল, ডক্টর দর্শনা পাটুয়া পাল, গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর পিয়ালি নাথ, ডক্টর যশোধরা রায়। ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন 038422683111, 9435070359 এবং 8638814614 নম্বরে। আমার বাবা একধারে যেমন শিলচর শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তিনি যে শিল্পী উন্নয়নে মানে যে কাজটা করে গেছেন, শিলচর ইলেকট্রিক কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা। 1919 সনে শিলচর ইলেকট্রিক কোম্পানির জন্ম হয় ও প্রতিষ্ঠা হয় এবং সিলেটের 6 বছর আগে। তো যাই হোক, বিগত 2 বছর আগে সম্ভবত বঙ্গভবনে বাবার 125তম জন্মদিনে আমরা করেছিলাম। ওখানে বিশেষ ব্যক্তিত্বরা এখানে বক্তৃতা দিয়েছিলেন, সুমিত্রা দত্ত, তমুন রাজা চৌধুরী। তো ওরা ওই দিনে এই কথার দাবি করছিলেন এবং আমি এই দাবিটা আবার আপনার কাছে আমি দাবি করছি, একটা অন্তত শিলচর শহরে যে কোনো একটা রাস্তা বরদাকান্ত দাসের নামে হোক, এটা যে কোনো জায়গায় হোক। আর ওরা বলেছিলেন যে শিলচর ইলেকট্রিক যেটা আছে এটাও যাতে বরদাকান্ত দাসের নামে হয়। তো এইভাবে উনাকে যাতে সম্মান জানানো যায়, হ্যাঁ, এবং নতুন প্রজন্ম যাতে বরদাকান্ত দাস জানে, তো এইসব কর্মকাণ্ডের মধ্যে যাতে আপনারা পক্ষে আমি অনুরোধ রাখছি। তারা বলেন, তার উদ্যোগ ও দূরদর্শিতার ফলেই তৎকালীন সময় বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবার পথ আরও সুগম হয়েছিল। তার অবদানকে স্মরণ করে নতুন প্রজন্মের কাছেও তার কর্মজীবন ও কৃতিত্ব তুলে ধরার আহ্বান জানান বক্তারা। বার্তালিপি প্রতিনিধি পার্থশীলের রিপোর্ট, বার্তালিপি ডিজিটাল।